মাইনর লিগের চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের দল যখন উদযাপন হলো তখন সাকিব সরে দাঁড়ালেন। দেখুন তিনি সরে দাঁড়ালেন যাতে মদের ছিটাফোঁটা যাতে তার গায়ে না লাগে। একজন মুসলমানের আদর্শ তো এরকমই হওয়া উচিত। আমরা সাকিব আল হাসানকে অনেক দেখেছি ধর্মের ব্যাপারে অনেক বেশি তিনি অনুরাগী। তিনি হজ করেছেন, একটা সময় দাড়িও রেখেছিলেন, যদিও কেটে ফেলেছেন, এটা খুবই খারাপ ছিল। তবে সাকিব আল হাসান বেশ সময় ইসলামের পক্ষেই ছিলেন। অনেক সময় মসজিদ নির্মাণ করে দিয়েছেন, এতিমকে সহযোগিতা করেছেন, মানুষের চিকিৎসা করেছেন, ক্যান্সার রোগীদের সহযোগিতা করেছেন। আজকে আমরা অনন্য একটা নিদর্শন দেখলাম যে একটা চ্যাম্পিয়ন একটা অনুষ্ঠান হচ্ছে আর সেখানে মদের ছিটেপাটা যাতে গায়ে না লাগে তাই তিনি সরে আসলেন। এর আগে আমরা দেখেছিলাম যে হিন্দুদের টিপ পরানো হচ্ছিল, পাকিস্তানের প্লেয়ারও টিপ পরেছিল, বাট একমাত্র ওইখানে সাকিব আল হাসান সরে দাঁড়িয়েছিলেন, হ্যান্ডশেক করেননি এবং কপালের টিপও তিনি পরেননি। দেখুন একটা মানুষের ভিতরে ইসলাম জাগ্রত আছে, তার নাম যেহেতু সাকিব আল হাসান, মুসলমান নাম, তার ভিতরে মুসলমানের আকীদা একটু হলেও আছে। এই মানুষটাকে যখন আমরা বিভিন্ন ক্যারেক্টারে দাঁড় করিয়ে দেই তখন কিন্তু সেটা আমাদের ভুল। ঠিক আছে, সাকিব আল হাসান যেভাবে ক্রিকেট খেলছে, মাইনর লিগের যে পেজ আছে এবং চ্যানেল আছে তারা নিয়মিতভাবে শুধু সাকিব আল হাসানকে হাইলাইট করে যাচ্ছিল এবং তাদের একটা টার্গেট ছিল যাতে স্পন্সর ভিউয়ার সবকিছু একসাথে যোগ দেয়। সেটা কিন্তু হয়েছে, সাকিবের প্রত্যেকটা ভিডিওতে অনেক বেশি ভিউ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাকিব আল হাসানের বোলিং পারফরমেন্স, দুর্দান্ত বোলিং করেছেন, এর পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংও করেছেন। সাকিব আল হাসানের কাছে প্লেয়াররা বিভিন্ন সময় গিয়ে হ্যান্ডশেক করেছে যে এত একটা বড় তারকা, বিশ্বসেরা অলরাউন্ডার তাদের সাথে খেলছে, তাদের সাথে একটু হ্যান্ডশেক করতে পারে। এই যে অনুভূতি সাকিব আল হাসানের সাথে একটু হ্যান্ডশেক করার, আজকে বাংলাদেশকে স্টাবলিশ করার পেছনে, ক্রিকেটে যে বাংলাদেশ উন্নতি করেছে এর পেছনে সাকিব আল হাসানের ভূমিকা কিন্তু খুব অপরিসীম। বলতে গেলে তার ক্রিকেটে যতটুকু দেওয়ার তার থেকে বেশি দিয়েছেন। বাংলাদেশের মতো একটা দেশে আপনি এ ধরনের বিশ্বসেরা অলরাউন্ডার এক্সপেক্টই করেন না। আপনারা যদি একটু দেখেন যে ইমরান খান দেখেন, জ্যাক ক্যালিস দেখেন, তারা জীবনে দুইটা ফরম্যাটে অলরাউন্ডার বিশ্বসেরা থাকতে পারেন নাই। সাকিব আল হাসান সেখানে 3টা ফরম্যাটে এবং টানা 14 মাসে একটানা তিনি বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন। সব ফরম্যাটে কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারে নাই। তার এই অলরাউন্ডার নৈপুণ্যের জন্য সাকিব আল হাসান ইতিমধ্যে বেশ কিছু লিগ খেলেছেন, এখনো খেলছেন এবং ভবিষ্যতেও খেলবেন। যদিও বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা তিনি বাংলাদেশে এসে সাকিব আল হাসানকে খেলতে দেবেন না, এটা তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন। কিন্তু দেখুন প্রত্যেকটা বিদেশি লিগে কিন্তু সে খেলছে, প্রত্যেকটা লিগে সে কিন্তু পারফরমেন্স করছে এবং আমরা এই লিগে দেখেছি সাকিব আল হাসানকে প্রায় 17টা উইকেট নিতে, যেটা দলের জন্য খুবই, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খুবই অপরিসীম একটা ভূমিকা পালন করেছে। এরপরে আমরা দেখব যে সাকিব আল হাসান খেলবে, কেননা ইতিমধ্যে তাকে কানাডা 60 লিগ, গ্লোবাল লিগ এবং আমরা দেখেছি যে IL T20 লিগে সাকিব আল হাসানের নাম উঠেছে এবং সেখানে MI আমিরাটস তারা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। সবকিছু মিলিয়ে সাকিব আল হাসানের ভক্তরা প্রশ্ন করতেই পারে আসিফ মাহমুদকে, আসিফ মাহমুদ সাহেব দেখুন সাকিব আল হাসান তো একের পর এক লিগ খেলছে, আপনি একটু তারে থামান, সে তো খেলে ফেলতেছে, যেহেতু আপনি তাকে হিংসা করেন তো আপনি তাকে থামান, সে তো অনেক বেশি ক্রিকেট খেলছে এবং ভক্তরা তার খেলাই দেখছে, তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করছে, অন্য কোনো ক্রিকেটারের ভিডিওতে হচ্ছে না, আপনি ইউটিউব ব্লক করে দেন, ফেসবুক ব্লক করে দেন। আসিফ মাহমুদকে যদি কাছাকাছি কেউ থাকেন এই কথাটা অবশ্যই শোনাই দিয়েন যে সাকিব আল হাসান তো পারফরমেন্স তো করছেই, তার খেলা দর্শকরাও বেশি দেখছে, তাকে দলেও নিচ্ছে, সারা বিশ্ব থেকে, সারা বিশ্বের লিগ থেকে তাকে দলে নিচ্ছে, আপনি একটু থামান। আপনি শুধু বাংলাদেশে নিষিদ্ধ করলেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে নিষিদ্ধ করে দেন। আপনার ক্ষমতা যদি থাকে তাহলে করে দেখান, আমরা দেখতে চাই সাকিব আল হাসানের মতো প্রতিভাবান ক্রিকেটার। আপনারা 100 বছর ক্ষমতায় থাকেন, একটা সাকিব আল হাসান তৈরি করে দেখান। যদি তৈরি করে দেখাতে পারেন তখন কান ধরে বলবো সাকিব আল হাসান কি, তাকে আমরা চিনি না, তার থেকে বেটার ক্রিকেটার বাংলাদেশে আছে। যদি কোনোদিন তৈরি করে দেখাতে পারেন ঠিক তখন সেটা অবশ্যই বলবো যে সাকিব আল হাসানের কাছ থেকে বেটার, সাকিব আল হাসানের থেকেও বেটার ক্রিকেটার আপনারা তৈরি করতে পেরেছেন। দর্শক আপনি কি মনে করেন যে সাকিব আল হাসানের বাংলাদেশে এসে ক্রিকেট খেলা প্রয়োজন কিনা, বাংলাদেশের দলের জন্য তার আর প্রয়োজন আছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আসিফ মাহমুদের এই যে হিংসাত্মক আচরণ এটা ঠিক কিনা অবশ্যই কমেন্টে একটু লিখে নিন।